করান। আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল বলে, আমি রসুল বলে গেলাম, রমজান মাসে যারা একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, গরিব মানুষকে একটা ফল দান করবে, গরিব মানুষকে এক কাপ দুধ দান করলো, একটা আপেল দান করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় আরেকটা রোজার সমতুল্যই সওয়াব ওই দানকারী ব্যক্তির আমলনামায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার মাসে পারো না রুটি তাওয়ার মধ্যে মোল্লা যাইতে মোল্লা খেদাবার চেষ্টা করে। কথা কোন হাসান আমিসা কথা কয় না কে? রোজার মাসে পারে না। হাদিস শরীফে আছে রমজান মাসে বস্তু বাহিনীর দাম মুসলমানের জাত তোরা কমায় দে, যেন একটা গরিব মানুষে কমসে কম তারা কিনতে পারে না, খাইতে পারে না, একটু সহজ দামে হয়তো 1 কেজি বাগুন বা 1 পা দুধ বা 1 পা মাছ যেন কিনে খাইতে পারে। এই রমজান মাস আসার আগেই এই আমগরে টাককুড়ির বাচ্চা, মুসলমানের বাচ্চা, শয়তানের জাত, এরা বসে আর মিটিং করে কি বলে কি এইবার বাগুন রোজার মাসে 80 টাকা কেজি ছাড়া দেওয়া যাবে। কথা কোন হাসান আমিছে? এখন গরিব মানুষ সারাদিন খাই ভিক্ষে করে, সন্ধ্যার টাইমে ইফতার করবো একটু বাগুন ভর্তা দিয়ে, বাজারে গেছে গো এটা বাগুন দোষে, হ্যাঁ 80 টাকা কেজি বাগুন তোমাকে এমনি দেবো, বেচারা দূর দূর সেই করে দিল। আহারে বাড়িতে এসে সামনে 1 গ্লাস পানি নিয়ে ওই রোজাদার ব্যক্তি গরিব মানুষ আল্লাহর মুখের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে 2 চোখের পানি ফেলে কান দেয়ার বলে, আল্লাহ আমি গরিব, ভালো মন্দ কিনতে পারি না, কেউ দিতেও চাই না, একটা দোকানের কাছে গেলাম পয়সাও হয় না, আল্লাহ আমি পানির দ্বারা ইফতার করলাম, তুমি আল্লাহ কবুল করে নিও। বলেন তো আল্লাহ ওই ব্যবহারের উপর খুশি নেবে? যা জোরে কন, যেটা খেদায় দিল তাও খুশি, খেদায় দেওয়ার পরও খুশি। কথা কন সত্য না মিথ্যা? আছে না এমন মানুষ? আছে না ভাই? আরে ভাই, যেই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সওয়াব দান করলে, এই যে সামনে যেটা রমজান আসতেছে আমার ভাইরা, আমাদের মুসলমান এত চালাকের জাত, রোজা রাখে না, মুখ টুক মুছে যদি দেখলো যে মসজিদ ঘরে ঠিক মতন ইফতারি দিছে, বাড়ির বয়স শিখে দেয় আজকে কিন্তু বহুত ইফতারি দিছে রে, এজন্য পাথর না হলো 2 কেজি 2.5 কেজি করবো। তা আমি যে একটু বহি গে, হঠাৎ যদি কেউ জিজ্ঞাসা করে বলে ভাই তো রোজা রাখে না, তুই যে ইফতার করে গেছে ভাবি বাইকে রোজা রাখছে, তুই কই? 3 মাস আগে তো রোজা করতাস। রোজা কয় মাস থাকে ভাই? কয় মাস থাকে? ভাবি কইলো কয় মাস? তাহলে হাসাইটা রোজাদার না, ইফতার খাইতেছে। আছে না ভাই এমন মানুষ? আছে না? ভাইরা আমার বন্ধুগণ, চিন্তা করেন মানুষ পৃথিবীর জমিনে কত টাটকবাজি, কত নাটকবাজি, কত ফিতনাবাজ, আল্লাহকে তারা আল্লাহ বলে মানে না। এই ভাইরা আমার বন্ধুগণ, কিয়ামতের মাহশরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন যাবে, ভাই খালি হাতে গেলে আল্লাহ কি মানবো? কি কোনছে মানবো? কি আল্লাহ মানবো না? এই যে আমগর দেশে আছে, হিন্দুস্তানের দেশে, আপনি যদি আই কার্ডের যদি নাম ভুল থাকে, তাহলে নাগরিক বলে মানে নেই কি? হ্যাঁ, পান কার্ড, আধার কার্ড, ভোটে একবার দেন নাই। বলেন তো জমিনের মালিক কে? জোরে বলুন কে? আকাশের মালিক কে? সমস্ত রক্ষণাবেক্ষণ দেওয়ার মালিক কে? আল্লাহ। তাও যে পান কার্ডত নাম ভুল হয়েছে, মোদী সরকার যে হিয়ারিং করতেছে, কারণ মানে কি নাগরিক বলে লেখা আছে ডি ভোটার, ডি শব্দের অর্থ ডাউটফুল ভোটার, তার মানে এই নাগরিকটার উপরে সন্দেহযুক্ত আছে। সাধারণ একটা আই কার্ডত পান কার্ডত ভুল, আর আল্লাহ বলে বান্দা তোর নামাজের বেলায় ভুল, রোজার বেলায় ভুল, জাকাতের বেলায় ভুল, সদকার বেলায় ভুল, চরিত্র বেলায় ভুল, আক্কেলের বেলায় ভুল, বউ স্বামী নিয়ে শুইতে থাহ, সারা রাত কিলে করো, তার মধ্যে ভুল, বাপ মায়ের মধ্যে ভুল, সন্তান হয়ে মা বাবাকে মানে না, ভুল। তোমরা কত ভুল করছো, সাধারণ সরকারের একটা ভুল তাই তোমাকে মানে না, ডাউটফুল ভোটার। আর আমি আল্লাহ কত মানি তোমাকে, এত বড় এতগুলি কাজ তুমি করো না, কবর গেলে তাহলে আল্লাহ খাতির করবো কি ভাই? কথা বলুন, খাতির করবো কি না? আমার ওয়াজ খারাপ পাইতেছেন ভাই?
আমার গলার বেমার, আমি বেশি লম্বা ওয়াজ করব না। এই ভাইরা আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন মানুষ কত কিছু হবার দরকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের জন্য ফরজ না গো ভাই? জোরে বলেন, ফরজ না ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা ভাই? কিন্তু বর্তমান যুগে কিছুগুলি পীর সাহেব এই নামাজের গোষ্ঠী তুলে দিছে, আছে না ভাই? এই পীর সাহেবগুলি আগে আমি গাইল পারি রে, যে পীর সাহেব ভাং খায়, মদ খায়, কোরআন জানে না, হাদিস জানে না, যার চরিত্র রাসূলের চরিত্র নয়, যার মধ্যে খালি দুতরা বাজনা, 13টা গাহেন শিখছে, এত বড় বাউরি রাখছে, কাহাতলে পশন্ত ভুমরা পশোর মতন ঘুইরে পাইগে 14টা ভুমরা পাঠাও সুতাবার পাবো না। কথা কোন ঠিক কিনা? এমন পিসাব খালি বউগুলোর সাথে খুন করে নি গপ্প, মাকই ক্ষেতের গপ্প, বিদ্যে মেয়ে মানুষ খালি তরিক দেয়, ভালো মানুষের কাছে যায় না। বলেন তো এমন পিসাবের কাছে নামাজ রোজা আছে? কথা কোন আছে কি? আরো কই কি রোজার দিন রোজা রাখা কলাই আত্মা কষ্ট দিয়ে, এই আত্মাটা আল্লাহ বানাইছে, আত্মা কষ্ট দিয়ে রোজা 30টা করা লাগবে না, এক রোজা করলেই বলে হয়ে যায়। এক রোজা কি তোর বাপে করছিল হারাম জাদার বাচ্চা? কথা কোন হাসান আমিছে আছে না ভাই? এই ভাই শরীয়তের ইলম কিছু আমি মৌলানা ফিরোজ খানের জানা বাকি আছে, কিন্তু তরিক সম্বন্ধে আমার সঙ্গে যদি টক্কর দেন একটু যাইনে টক্কর দিবেন এই বিষয়। মানবত্ব ছেলের হাতে মালভোগ করলেন, আমরা তো বয়াত পড়া নিষেধ করি নাই, বয়াত পড়ে বায়াত হইতেই হবে, বায়াতের হুকুম বায়াত আছে। কেন বায়াত হইতে হয়? বায়াতের রহস্য কি? বায়াত কি জন্য হয়? বায়াত পড়লে কি গুণ আসে? বায়াত পড়া মানুষের কয় ওয়াক্ত নামাজ? বায়াত পড়া মানুষের রমজান রোজা কি প্রকারে করতে হয়? বায়াত পড়া মানুষের স্বামী স্ত্রী শরীয়ত সম্মত কিভাবে থাকতে হয়? বায়াত পড়া লোক এক জাকির ভাই আরেক জাকির ভাইয়ের দিকে তাকাইলে কোন দোয়া পড়ে তাকাইতে হয়? বায়াত পড়া মানুষ মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়ার সহিত জমিনে পাও রাখতে হয়? হিসাব আছে না ভাই? কথা কোন আছে না? ও 13 সিলিং ভাং খাইয়া খাজা দিল করো তাজা কয়ে বন্ধু গো তুমি আমার গলার হার গান গায় ঝমঝমে হাত তালি দি নাচছে, তাই তুমি পিসাব তোর পাশ মেরে তোর নাতি মেরি গোয়ার হাড্ডি ভাঙ্গার দরকার। খারাপ পাইতাছে? খারাপ তো পান নাই? আছে না এই সমস্ত পিসাব? আর আলিম ওলামা যদি ওয়াজ করে বিষয় তোলা তোলা যায় কই কি আজকে চান্দা তুলব নিছে দিব নিছে কেরা দেয়? ওই হারাম জাদার বাচ্চা আবু জেহেলের জন্ম, তোর চান্দা না হইলে জলসা চলবো না ভাই। কথা কোন চলবো না? আলিমের টক্কর দেই যারা। ভাইরা আমার বন্ধুগণ, আমরা তো তরিকা নিষেধ করি না, কতগুলো মানুষে এই নামাজগুলি শেষ করে দিছে। নামাজের বংশ নাই। যেই নামাজ হলো আল্লাহর সঙ্গে দেখা করার একটা রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করার রাস্তা। আল্লাহর নবী বললেন কালা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তো মেরাজ থেকে ফিরে যাব দুনিয়ার জমিনে, কোন উম্মত কোন সাহাবায়ে দ্বীন পৃথিবীর কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি আল্লাহকে দেখেছেন? হ্যাঁ আমি আল্লাহকে দেখছি। তাহলে আমাদেরও তো আল্লাহকে দেখার ইচ্ছা হয়। ইয়া রাসূলুল্লাহ কি কাজ করলে কোন কাজের ভিতরে সেই মাওলাকে দেখা করা যাবে? ইয়া রাসূলুল্লাহ দয়া করে এই কথাটা বলুন। হে আল্লাহ আপনি বলে দিন, তাহলে আমি উম্মতের কাছে কি জবাব দিব? আল্লাহ জানিয়ে দিলেন ও নবী, তার জবাবে আমি বলে দিলাম দুনিয়ার কোন মানুষ কোন আমার বান্দা যদি আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহকে কোথায় পাওয়া যাবে, কোন জায়গায় আল্লাহর সঙ্গে দেখা হবে, তাহলে নবী গো আপনি নবী আপনি জানিয়ে দিবেন। আমি আল্লাহর পক্ষ থেকে উত্তর দিয়ে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও নবী
যেই সমস্ত বান্দারা এই কথা জিজ্ঞাসা করবে, আল্লাহকে তো দেখার জন্য যদি কোনো উম্মত, কোনো আমার বান্দা যদি আপনাকে যদি প্রশ্ন করে, আমি আল্লাহর পক্ষ থেকে সেই প্রশ্নের জবাব দিয়ে দিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও নবী গো নবী, যেই সমস্ত বান্দারা সালাত নামাজ যারা কায়েম করবে, নামাজ যারা পড়বে, মিরাজুল মুমিনিন, ওই মুমিনের সঙ্গে ওই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে ওই বান্দার দেখা হবে। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মকান মাবুদ আপনাকে আমাকে, আমার মা বাবা 14 গোষ্ঠী খানদানকে আল্লাহ রিজিক দিতেছে, যে আল্লাহ আজ পর্যন্ত কো আপনাকে আমাকে হায়াত দিল, ধন দিল, সম্পদ দিল, মা দিল, বাবা দিল, আকাশ দিল, জমিন দিল, পৃথিবী দিল, সেই আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মনের মধ্যে ইচ্ছা আছে কিনা? সেই আল্লাহর সঙ্গে যদি দেখা করার ইচ্ছা হয়, আল্লাহ জানিয়ে দিলেন নবী গো, তাহলে উম্মতগণকে বলবেন তারা যে নামাজের মধ্যে রত হয়ে থাকে, ওই নামাজের মাধ্যমে মুমিনের সঙ্গে আমি আল্লাহর দেখা হয়। আর একটু জোরে বলুন মারহাবা। তাহলে বাবাজিরা, সেই নামাজ পড়ার দরকার আছে কিনা? যখন আছে কিনা? আছে। তাহলে ওয়াক্তে নামাজ যায় নাকি? আছে। তাহলে মুইতে ভালো নেই নাকি? আছে না ভাই? আমগর মানুষ সেই স্ট্যান্ডার্ড নবীর উম্মত। বাপরে বুহমদে থাপড়াই, হুজুর নামাজ না ভুললাম, ইমান ঠিক আছে। তোমার ইমানের থুতা আছে, ভালো কিন্তু হোগা, তোমার গোষ্ঠী আছে ইমানের। কইলে হুজুর হুজুর এহেন ওয়াজ করতে করতে আমারও বয়স হয়ে গেছে গা, চুল দাঁড়িয়ে আমারই অতীতে ধরছে, যার কত কালে ওয়াজ করি, মানুষ একটাও শুনল না এই কথা। কথা কোন হাসান আমিছে? এই বাবাজিরা, যেই নামাজ, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ নামাজ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ে নাই গো, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, সদকা দিছে, ফিতরা দিছে, ওই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে মাকে রমজানে রোজা করছি, হজ করছি, যাকাত করছি, এতগুলি ভালো ভালো কাজ করছি, কিন্তু আমি নামাজ পড়ি নাই, দয়া করে মাওলা নামাজ টানছেন আমি পড়ি নাই, আর বাকিগুলো করছি। বলে তাই নাকি? বলা হয়। তাহলে এইগুলি কাজের জন্য জান্নাত দাও। আল্লাহ বলবে, বান্দারে যা, তোরা আমি জান্নাত দিলাম, যা যা তুই জান্নাতে যা। বাবা, যখন কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের কথা বলবে, বলেন তো ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ওই বান্দা জান্নাতের দিকে দৌড় দিবে। কই যাব? কিয়ামতের দিন ধরে আল্লাহ যদি কয় যে তোরা জান্নাত দিলাম, আরো খাই থাকবো কি মানুষ? হ্যাঁ, বাপরি বাড়ি ভাবে না যে খারাপ হওয়া আবার কোন গজবাসীমেন পরে বান্দা মারছে দৌড় জান্নাতের দরজায়। যেই মাত্র জান্নাতের দরজায় গেছে, যায় দেখে জান্নাতের দরজার মধ্যে এত বড় তালা লটকানো। কি লটকানো? এই বাবা, আমার ফেস ফেসা গলা, আমি যে কথা কইতেছি বুঝতেছেন কি? তাহলে হা হু করবেন। এই বেচা জান্নাতের দরজায় গেছে, যায় ওই যে কইলো যে বলে আল্লাহ হজ রোজা যাকাত সব করছি, খালি নামাজটা পড়ি নাই, তুমি আল্লাহ জান্নাত দিবে না? আল্লাহ কই দিছি তোর জান্নাত, যা যা জান্নাতের দরজায় যায় দেহে এত বড় তালা লটকানো। কল আল্লাহ জান্নাতের দরজা তো খুলে না। বলে একটা কাম করো, তুমি তো হজ করছো, যাকাত দিছো, রোজা করছো, সব তো আমার নামেই করছো। বলো হ, যার জন্য আমি আল্লাহ খুশি হইতো তোমার জান্নাত দিছি, তুমি যাও। বলে আল্লাহ তালা লটকানো। বলে একটা কাজ করো, ওই তালার ভিতরে দেখো তো ওই জান্নাতের চাবিটা তোমার কাছে নাই? বলে আল্লাহ চাবি আবার কার? আবার চাবি আবার কোনটা? বলে ওই তালার ভিতরেই চাবির কথা লেখা আছে, একটু লক্ষ্য করো। কিয়ামতের দিন কবরে হাসরে মিজানে মূর্খ মানুষগুলো আরবি কালাম, সেই দিন আরবি কালাম বোঝার মতন আল্লাহ শক্তি দিবে। জোরাকন সুবহানাল্লাহ। তখন ওই তালার দিকে লক্ষ্য করে দেখবে, তালার মধ্যে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামাজ
আসসালাত মানে নামাজ, মিফতাহুল জান্নাত, ওই নামাজ হলো জান্নাতের চাবি। যার কাছে নামাজ আছে তার কাছে এই জান্নাতের তালা খোলা রাস্তা আছে। আর যদি নামাজ নাই, যত আমল করুক আল্লাহ জান্নাতের ফায়সালা দিব ঠিক, কিন্তু তালা খুলে জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তো নয় বান্দা কই যা আল্লাহ উমিদতুল ইহসান আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। এই নামাজের দ্বারাই বলো খোলা নাকি? বলো তাহলে তোমার কাছে কি নামাজ আছে? বলো না। বলো তাহলে তো এটাও তো আমি কিছু বলার ভাই নেই, তোমারটা তুমি হারাইছ। কোন সেই দিন উপায় আছে কি ভাই? উপায় আছে কি ভাই? হাই রে সেই নামাজ, এই নামাজের বেঢং এই পিসাবেরা কলো আই তোমরা কি সব নামাজ পড়ো, আমার কাছে বয়াত পড়ছো, বছরে 12 মণ ধান আমাক দিও, আমি তো পার করে নিয়ে যাম গা। দেখছেন বদমাশের কথা কয় না? আর কিরকম শরীয়তের পাবন্দি পিসাব, ঘরের কোনা চুপ মারি বসতেই কয়, বলে হালিমনা মা এক জায়গায় কষ্ট, বলো তোমরা হুজুর পিসাব চমুকের বাইত বসে আছে, আবার ও স্বামী যেন শুনে না। তে হালিমনা মা ওইটাও কি বদমাস, এটাও যায় কই কে হাবু পিসাব তোর খানে এত যে পাগলা, বারে বারে আসি খালি কয় যে মোহন মা একটু দেখলাম না। তে তোর কবার এলাম এহেন এই হালিমনা মা কি করছে, স্বামী কোনোদিন একটা আন্ডা খাবার পায় না, স্বামী দেনা একটা মুরগিরা পীর সাহেবের জন্য মুরগির বাচ্চা যা আছে তাড়াতাড়ি ধরে বেয়েছে, চুন্নি সুদা মোবাইল একটা কুচোর মধ্যে নিয়ে পচা সুদা কিছু পান বাতানা খায়, এই যে ক্ষেতের মধ্যে দৌড় দিয়ে আসে, হুজুর আপনি বসে আছেন, বড় পায়ের মধ্যে পড়ি চাটতে গোয়ালা পাও সাফ করে দিয়ে কলো বাবা গো তুমি যদি রাজি থাকো আমার ঢেমনা স্বামীর কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন না ঠিক কিনা? পীর যদি আমার রাজি থাকে আমি স্বামী দিয়ে করবো কি? দুইজনা কান্দাকাটি করে হালিমনা মায়ের মতন হালিমনা মাও চুরি ঘুরি গেছে ক্ষেতের মধ্যে, হুজুর সাহ মা কই ক্ষেতের মধ্যে পলায় বলে টাঙ্গনি বাগান পার হয়ে গেছে। দেখছেন শরীয়তের পাওবন্দি মারা কিরকম পীর সাহেবের যা কথা কোন হাসান আমিছে কথা কন না কে ভাই? না খারাপ বলতেছে এগুলো আছে না এরকম ধরনের মানুষ আছে। এই সমস্ত কারুকার্য এই বাবা এই সমস্ত বিশ্বাস যদি আছে, এমন শরীয়ত বিরোধিতা পর্দার আকল বিরোধিতা, তাদেরকে ধরেন, তাদেরকে আর বোঝানোর সময় নাই। এই 70 বছর 1 বছর কম 70 বছর পর্যন্ত তাদের বুঝাইলামই, সারা দেশের আসামের আলিমে সত্যিই বুঝে, যত বুঝাই তো ওর কাছে আমরা আর খারাপই হই। এখন আর বুঝানির দিন নাই, এদের জেনেই পাবেন, বুঝানির দরকার নাই। সোরা কেরাত ধরে যদি না পাই ডাঙ্গের উঠে ডাং দেন, ওগুলো বোঝার এমনি নিব। কথা কোনো হাসানা